কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে একটা বিশেষ দিন। আমি এখন যাচ্ছি মামা বাড়ি। আমি একদম রেডি হয়ে গেছি। ও রেডি হচ্ছে। ও বেরিয়ে গেছে। আর আমিও রেডি হয়ে গেছি একদম। এরপর আমরা বেরিয়ে যাব। আজকে মামা বাড়ি যাওয়ার একটাই কারণ আপনারা সবাই জানেন চৈত্র সংক্রান্তি চলছে। তো সেই কারণে আজকে মামা বাড়ি যাওয়া। সেখানে যাব। আর যাওয়ার পর কী কী করি না করি দেখাবো। মামা বাড়িতে খুব ভালো আসলে চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন হয়। সেই কারণেই আমরা যাচ্ছি। তো আমি তো সেরে নিয়েছি, একদম রেডি হয়ে গেছি, ব্যাগ গোছানো হয়ে গেছে। আমার ব্যাগও নিয়ে নিয়েছি। মনে হচ্ছে আজকে বৃষ্টি আসতে পারে, আমরা যেন একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 4টার মতো, বেরিয়ে যাবো। এরপর চলুন ওকে একবার দেখাই আপনাদের। ও প্রায় রেডি হয়ে গেছে, জুতো পরছে। এরপর আমরা বেরিয়ে যাব এখান থেকে। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম কারণ আজকে মেঘলা ওয়েদার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। সেই জন্য আর কোনো রিস্ক নিলাম না, ঝটাফট রেডি হয়ে বেরিয়ে গেলাম। চলুন চলতে থাকি। আমরা মামাবাড়ি এসেই পড়েছি। মামাবাড়ি মানে ঢোকার আগে একটা নদী পড়ে, আমরা এখন সেখানেই দাঁড়িয়েছি। এ লটস অফ মেমোরি যাকে বলে, আমরা দাঁড়িয়ে আছি। চলুন আপনাদের একটু নদীটা দেখাই। এটা হচ্ছে নদীটা। চলুন, কালকে আমরা এখানকেই আসবো, ওই যে ওখানটাকে। এখন আমরা খাওয়া দাওয়া করছি। অনেক কিছু ছিল মেনুতে, আমি বলে শেষ করতে পারবো না, এত কিছু ছিল। আর এই সব ছবিগুলো ভাই এঁকেছে। ও একদিনে 10টা করে ছবি আঁকে। ওর এই সব ছবিগুলো আঁকতে 3 মাসের মতো সময় লেগেছে। প্রতিটা ছবি অসম্ভব সুন্দর। এই এত কম বয়সে এত সুন্দর ছবি আঁকতে পারাটা সত্যি একটা স্বর্গীয় ক্ষমতা। খুব সুন্দর সব ছবিগুলো এঁকেছে। ও কিন্তু যে জিনিসটা দেখবে সেটাই খুব ভালো আঁকতে পারে। আমার বরেরও একটা খুব সুন্দর ছবি এঁকেছে, আপনাদের দেখাবো একদিন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধনে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তে। আমরা এলাম একটু মন্দিরের দিকে। এটাকে বলে হিন্দোল দোলা। খুব সুন্দর হয়। এখানে যে মন্ত্রটা পাঠ করা হয় না, ওটা আমার ভীষণ ভালো লাগে শুনতে। প্রতি বছরই আসতাম মায়ের সাথে, এবছর এসেছি বরের সাথে। আমরা এই জাস্ট ঘুরে এলাম। আর এসে আমি একটু বসেছি, যেহেতু আমার পরীক্ষা ইন্টারনাল, সেই জন্য আমি এখন একটু পড়তে বসে গেছি। আর ও এখন খেলা দেখছে অ্যাজ ইউজুয়াল। IPL চলছে, আপনারা সকলেই জানেন। দুজনকে সঙ্গী সাথী করেছে, আমার 2 ভাই বোনকে। এখন শেখাচ্ছে কীভাবে IPL দেখতে হয়, কতটা মজার খেলা এটা, এইসব কিছু ওদেরকে বোঝাচ্ছে। যাই হোক, যারা দেখে তাদের জন্য তো অবশ্যই খেলাটা অনেক বেশি ভালো। আমি IPL কিছু বুঝি না, আমি দেখিও না। যাই হোক, চলুন আমি এখন একটু পড়াশোনা করি, পরে আবার কথা হচ্ছে। আমরা আজকে বিকেলই পৌঁছেছিলাম আর কি, সেখান থেকে বেরিয়ে। তো আসার পর আমরা দেখলাম যে ভক্তরা স্নান করে যাচ্ছে। তারপর সেখানে যাওয়ার পর দেখলাম হিন্দোল দোলা যেটাকে বলে। সেই কি সুন্দর মন্ত্র উচ্চারণের পর যে মানে একদম সারিবদ্ধভাবে সবাই গেল, স্নান জল খেলো, যেটাকে শান্তির জলও আপনারা বলে থাকেন আমাকে। তো ওটা খাওয়ার পর যে যার বাড়ি চলে গেল। এরপর উপাস ভঙ্গ হবে, যা সব নিয়মকানুন সব কিছু হবে পরপর। আর আরেকটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে আগুনের ওপর দোলা। ওটাকে কী বলে আমার ঠিক মনে নেই। ও দেখলো এটা, ও বললো যে হিন্দোল দোলা। হ্যাঁ, ওটাও প্রথমবারের জন্য দেখছে। চলুন তাহলে আমি পড়াশোনা করি, পরে আবার কথা হবে। এই দেখুন, এখন এখানে এসে থেকে IPL দেখতে শুরু করে দিয়েছে। অত্যন্ত মনোযোগের সাথে দেখছে। আমি পড়তে বসেছিলাম, আমার দেখে ভাই বোন দুজনেই পড়তে শুরু করে দিয়েছে। চলুন তাহলে একটু পড়াশোনা করি, পরে আবার আপনাদের সাথে কথা হবে। তোমারও দুটো ঘর ঢুকে গেল, আমার অনেক আগে একটা আমরা আবারও একবার এলাম দেখতে। ভীষণ সুন্দর। আর এখান থেকে উঠে যাওয়ার পর ওরা ঠিক এইভাবে ওই নিজেদের কাপড়গুলো ঝাড়ছিল। আর এখানটাতে পুরো একদম ধোঁয়ার মতো হয়ে গিয়েছিল, চারিদিকটা ধুলোতে একদম ধুলোময়। চলুন একবার আপনাদের মন্দিরটা দেখাই। আমরা ঠিক মন্দিরটার একদম একটা প্রান্তে দাঁড়িয়ে আছি।
এই দিকটাতেও ওঠা যায় মন্দিরটায়। সব দিকে এক একটা সিঁড়ি আছে, যেহেতু ওইরকমভাবেই শিব মন্দিরের দরজাগুলো তৈরি হয়, তো তাই জন্য এখানে দাদু ভাই বোন সবাই আছে। আজকে আমার বোন অর্থাৎ রিয়া আসতে পারেনি, ওর আজকে টিউশন ছিল সেই কারণে। চলুন তাহলে আরেকটু এখানে ঘোরাঘুরি করি, তারপর ভোক্তারা বেশি না। হ্যাঁ, তারকেশ্বর আরো বেশি তারকেশ্বর আরো বেশি। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা এরপর মামা বাড়ি ফিরি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কাল একটা নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে। আপাতত আসি, বাই।